এলাকায় উন্নয়নের অভাব, বেহাল রাস্তা, নেই পানীয় জল। শতাব্দী রায়কে সামনে পেয়ে ক্ষোভ উগরে দিলেন গ্রামের মহিলারা। আরও একবার অভিযোগ শুনতে হল বীরভূমের মোহাম্মদ বাজারের রাসপুর গ্রামে। আজ প্রচারে যান শতাব্দী। সেই সময় তাকে বলেন মহিলারা পানীয় জলের সমস্যা, পাইপলাইনের মাধ্যমে যাতে জল পৌঁছয় তার ব্যবস্থা করতে হবে। গ্রামের একাধিক রাস্তার বেহাল দশা। তৃণমূলের এক নেতা আবার শতাব্দীকে রাস্তা তৈরি করে দেওয়ার দাবি জানায়। শতাব্দী অবশ্য বলেন যে রাস্তা তৈরি হয়েছে সেটা দেখাতে হবে। অন্যদিকে মহিলারা বলেন পানীয় জলের সমস্যা রয়েছে। তিনি 3 বারের সাংসদ ছিলেন, তারপরও গ্রামে প্রচারে গেলেই শতাব্দীকে শুনতে হচ্ছে নানান সমস্যার কথা। যে মোহাম্মদ বাজারের যে অঞ্চলগুলো আজ তো মানে ইয়ের দিন সম্ভব নয় খুব বেশি করে বা জনসভা করা, ছোট ছোট করে গ্রামে যাওয়া, ছোট ছোট করে। একাধিক গ্রামে কিন্তু জলের সমস্যা এখনো দেখা দিচ্ছে। যেখানে যেখানে জলের সমস্যা সেখানে দেখা দিচ্ছে, যেখানে জল নিচে আছে সেখানে দেখা দিচ্ছে, যেখানে জলের ট্যাঙ্ক তৈরি হচ্ছে জল আসবে সেখানে দেখা দিচ্ছে। এমনকি আবাস যোজনার বাড়ি নিয়েও আবাস যোজনা বাড়িটা কার্ড দেওয়ার কথা ছিল, যে বাড়িগুলি বন্ধ না ওগুলো কার্ড দেওয়ার কথা ছিল। আবাস যোজনা কার্ড কেন্দ্র সরকারের, সে কেন্দ্র সরকারকে প্রশ্নটা করো, কেন্দ্র সরকারকে প্রশ্নটা করা উচিত না? আমি যদি বলি যে মিষ্টির দোকানে মিষ্টি পাওয়া যাচ্ছে, আমি তোমাকে প্রশ্ন করবো? মিষ্টির দোকানে মিষ্টিওয়ালাকে প্রশ্ন করবো, তাই না? তো সেটা কেন্দ্রীয় সরকারকে গিয়ে প্রশ্ন করো যে আবাস যোজনা বাড়ি দিচ্ছে, টাকা দিচ্ছে না কেন। দেবাশিস ধর আজকে বিভিন্ন জায়গায় প্রচার করছেন এবং সেখানে বলছেন শতাব্দী রায়কে খতিয়ান তুলে ধরতে হচ্ছে, এই কারণে মানুষের বিক্ষোভের মুখে পড়ছে বলে। ওনার সম্পর্কে আমার সম্মান রয়েছে, ওনার সম্পর্কে একটা শব্দ ব্যবহার করে এমন কোনো শব্দ ব্যবহার আমি করবো না যেটা আমাকে বড় করে ওনাকে ছোট দেখায়। সম্মান। বলছি আরেকটা বিষয়, যে উনি বলছেন যে নলহাটি বিধানসভায় এত কম কেন তার অর্থ বরাদ্দ। আমি ওনার কোনো প্রশ্নের উত্তর আমি তো কোনো শব্দই ব্যবহার করব না, ঠিক আছে? রায়ের যে আমাদের এমপি থেকে যে কাজগুলো হয়েছে এবং খুব সুন্দর হয়েছে, রাস্তা হয়েছে, একটা আমাদের রাজপুর এমএসকে স্কুল থেকে শিলিপাহাড়ি রাস্তা হয়েছে। দাবি দেওয়া কি, আমার দিদির যা উন্নয়ন, দিদির যা 500 টাকা থেকে যে 1000 টাকা দিচ্ছে, দিদি যে ঢেলে ভোট দেবো, আমরা সবাই মনে করেছি একদম ঢেলে ভোট দেবো, আবার দিদিকে আমরা জিতাবো। এবং আমাদের যে দাবি দাবাগুলো আগামী দিনে যেগুলো দিদির কাছে চাওয়া পাওয়া থাকবে সেগুলো আমরা বলবো। এই উন্নয়ন, দিদির উন্নয়ন দেখে আমরা ভোট দেবো। না অভিযোগ আমরা কিছু করি না। আমরা জলের সমস্যা তো জলের কাজ চলছে। এই যে ফুলবাগান টাংসুলে ওয়ার্ডের ফুলবাগানে আমাদের কাজ চলছে এবং জলের ব্যবস্থাটাও হয়ে গেছে। মানে রাস্তা নিয়ে বললাম তো, রাস্তা হয়েছে, রাস্তা আমাদের এই স্কুল রাস্তা, মানে ওই রাস্তাটা আবার আমাদের ওই দিকটাই মানে ওইটা যেন হয়ে যায়, যেটা একটুকু সামান্য যদি কিছু বাকি থাকে সেইটা আমরা মানে বলেছি, ওইটা পরে চাইবো আমরা। মানে ওইটা বলি নেই যে এটা অভিযোগ, আমাদের কোনো অভিযোগ নেই। ওইটা গ্রামের মানুষ তো অভিযোগ না, অভিযোগ করেনি, ওটা অভিযোগ। পানীয় জল তো হচ্ছে, কাজ আমাদের কাজ শুরু হয়ে গেছে। তো পানীয় জলের অভিযোগটা তো একদিনেই তার হয়ে যাবে না। কাজ এইটা ফুলবাগান টাংসুলির ইয়েতে কাজ চলছে, এবারে ইয়েটাও হয়ে গেছে, মানে কাজের যে স্ট্রাকচারটা হয়ে গেছে, পাইপ লাইনও চলছে, এত ট্যাঙ্কি হয়ে গেছে, এত আমাদের ঢেলে উন্নয়ন করেছে এবং সাজিয়েছে আমাদের এলাকায়, এইটা আর বলে বোঝাইতে পারবো না আমরা। আমার নাম সুনীল লোহার। আমি গ্রাম মানে গ্রাম সভাপতি, মানে আমাদের ওয়ার্ড সভাপতি, রাজপুর ওয়ার্ড সভাপতি সুনীল লোহার। অভিযোগ সেটাই জানিয়েছি, আমি বাড়ি পাইনি, কেন আমার পারিবারিক অবস্থা এমনিতেই খারাপ, তবুও আমাকে বাড়িটা আমি পাইনি। কী কারণে পাইনি আমি ঠিক বুঝতে পারছি না, ওই জন্যই আমি ওনার কাছে বলেছিলাম। উনি বললেন যে মে মাসের মধ্যে পেয়ে যাবে, এটুকুই আশ্বাস দিচ্ছেন, যে আমরা দিচ্ছি। এছাড়াও অন্যান্য কি আর তারা কি বললেন? অন্যান্য ব্যাপার নিয়ে আর তেমন কিছু আমি জিজ্ঞাসা করি না। গ্রামের মানুষ কি বললেন? গ্রামের মানুষরা যেমন জল নিয়ে কিছু সমস্যার কথা বলেছেন, তো জলের সমস্যা তো বললো যে মোটামুটি হয়ে যাবে, কাজ চলছে, এই ধরনের কথা বলছে। রাস্তা মোটামুটি কিছুটা শেষের দিকে, কিছুটা আছে এখনো বাকি। কতটা সমস্যা হচ্ছে বর্ষাকালে? বর্ষাকালে আমাদের একটু সমস্যা ভালোই হয়, তো মোটামুটি এখন
মানে সার্বিকভাবে মোটামুটি 60% ঠিক আছে, 40% ড্যামেজ। বলছি ভোট আসলেই আশ্বাস পাচ্ছেন না কাজ হচ্ছে? ভোট আসে তখন একটু বাড়তি আশ্বাস পাই ঠিকই, কাজটা ধীর গতিতে হচ্ছে ধীর গতিতে। আমাদের কাজ অন্য অন্য জায়গায় চলে যাচ্ছে, আমাদের নামে আসছে হয়তো কাজ আমাদের গ্রামে হতে, কিন্তু সেই কাজ অন্য জায়গায় চলে যাচ্ছে। যেমন অতটা আমি একদম পারফেক্ট অ্যাকচুয়াল বলতে পারবো না, কিন্তু এই জলের নিয়েই বোধহয় আমাদের এখানে জল যেটা ছিল সেই জলটা চলে গেছে ফুলবাগান কি অন্য কোনো গ্রামে, পাশে কোনো গ্রামে। এখানে দরকার ছিল। যেটা এখানেরই ছিল, বা এখানে একটা পুকুর ছিল, সেই পুকুরটা যেটা হবার কথা ছিল আমাদের জঙ্গলে, সেই জঙ্গলের পুকুরটা চলে গেল অন্য অন্য গ্রামে। এই যাই হোক, ব্যক্তিগত এখানে মানে দলগত কোনো যাই হোক কোনো কারণ হতে পারে। এই আমার নাম প্রকাশ দে, গ্রাম টাংশুলি। তা বললাম, আর জলের ব্যবস্থার জন্য বললাম, আর আমাদের যেটা মানে চাষের মানে যে জল চাই সেই দাবি আমরা করলাম। কি বললেন তিনি? উনি বললেন সবই হবে, আশায় থেকে গেলেন। আশায় থেকে গেলাম আমরা। উন্নয়ন কি দেখতে পাচ্ছেন গ্রাম এলাকায়? উন্নয়ন রাস্তাঘাট তো এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, জলের ব্যবস্থা এখনও পর্যন্ত হয়নি, তবে হবে বলছে। কি বললো? বিশেষ করে তো গ্রীষ্মকাল চলে এসছে। হ্যাঁ, গ্রীষ্মকালে এখনও জলের সমস্যার সমাধান হয়নি, আর রাস্তাঘাট এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। কি ভাবছেন এবার হবে? হবে 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 তো বলছে তো। হ্যাঁ, প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। কি নাম আপনার? আমার নাম গুরুদেব ঘোষ, টাংশুলি, বীরভূম। আমাদের এখানে জলের ব্যবস্থা হোক দিদি, বছর বছর বা আমরা আছি সাথে, এই হলো আমাদের দাবি। মানে জল আমাদের দরকার সবারই, মানে মোহাম্মদবাজার ব্লকে জলের আমাদের খুবই কষ্ট, টাইম কলের জলটা আমাদের দরকার। রাস্তা নিয়ে কিছু বললেন? হ্যাঁ, রাস্তাঘাট আমাদের সবই ওকে আছে, রাস্তাঘাটের কোনো প্রবলেম নাই, আমাদের জলেরই দরকার। গ্রামে পাইপলাইন নেই? না। উনি কি শুনলেন? হ্যাঁ, শুনেছেন। কি বললেন? বললেন হ্যাঁ ব্যবস্থা হবে। আপনার নাম? আমার নাম অতসা। দিল গ্রামের বাসিন্দারা পানীয় জলের অভাব এবং বেহাল রাস্তা। এর আগেও দেখা গিয়েছিল বিক্ষোভের মুখে পড়ছে শতাব্দী, কি বলবেন? তো শতাব্দী বিক্ষোভের মুখে পড়বে না তো কি আমি করবো নাকি? 15 বছর ধরে মানুষের সঙ্গে কারোর সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ করতে যায়নি। লোককে ভোটের সময় বলেছে যে আমাকে বিনা পয়সায় দেখতে পাচ্ছ, আমাকে ভোট দাও। তোকে তার মানুষ দেখতেই চাইছে না। যেখানে যাচ্ছে ঝাঁটা দেখাচ্ছে, যেখানে দেখাচ্ছে কালো পতাকা দেখাচ্ছে। সারা বছর মানুষের কাছে যায়নি, শুধু ভাঁওতাবাজি, চিটিংবাজি, ধাপ্পাবাজি, ফুলিবাজি এসব চলে। গরিব মানুষ তাদের অধিকার চাই, গরিব মানুষ জল চাই, বাসস্থান চাই, রাস্তা চাই, পরিষেবা চাই, কোনো কিছু নাই। চারিদিকে শুধু নাই আর নাই আর নাই। তাই বীরভূমের মানুষ বলছে, ও দিদি তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। দিদিকে কেউ দেখতে পাচ্ছে না, আর দিদি নিজে দেখা দেয়নি, তাই দিদিকে কেউ দেখতে পাচ্ছে না। আপনি নিশ্চিন্তে থাকুন, আগামী 4ই জুন বীরভূমে পদ্ম ফুল ফুটবে এবং বীরভূমের মানুষ তৃণমূলকে বিসর্জন দেবে। তৃণমূল নেতাই বলছে যে রাস্তা তৈরি করে দিতে হবে। আপনাদের বললাম তো, তৃণমূলের নেতা কেন? যে মানুষটা তৃণমূল করে তো সমাজেরই লোক। যখন তার বাড়ি থেকে তার পরিবারের কাউকে শিউরি হসপিটালে আনতে হয়, কিংবা তার বাড়ির বাচ্চাটা যখন স্কুলে যেতে হয়, তো রাস্তা দিয়ে যেতে হয়। তো রাস্তা তৃণমূলের জন্যও লাগবে, রাস্তা বিজেপির জন্যও লাগবে, সিপিএম কংগ্রেস সবার জন্যই লাগবে। সেই রাস্তা ব্যবস্থাটা তৃণমূল কংগ্রেস তৈরি করতে পারেনি। অপরদিকে সারা দেশের রাস্তা আজকে ঝাঁ চকচকে হয়ে গেছে। ইউপিতে দেখুন রাস্তার উপরে প্লেন নামছে, আর এখানে রাস্তায় মানুষ মাছ ধরছে। এটাই পার্থক্য, এটাই মোদিজির গ্যারান্টি।